ফের কি আরেকটা মামলা হতে চলেছে? কারখানার জমি বিক্রিতে বাধা দেওয়ায় খুনের চেষ্টা করা হচ্ছে শ্রমিক নেতাকে। শাসক দল সহ সমস্ত দলের বিরুদ্ধে অভিযোগ করলেন শাসক দলের শ্রমিক নেতা। ঐতিহ্যবাহী জেসাব এবং ডানলপ কোম্পানি রাজ্য সরকার অধিগ্রহণ করতে চাইলেও কেন্দ্রীয় সরকারের অসহযোগিতায় তা আর হয়ে উঠছে না। কর্মীদের অভিযোগ, 10 বছর আগে অর্ডিন্যান্স করে বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার এই বিল পাশ করতে দিচ্ছে না। কারখানা খোলার দাবিতে কর্মীরা শহরের বুকে মিছিল করে, পরে তাদের দাবিপত্র বিধানসভার অধ্যক্ষের হাতে তুলে দেয়। জেসাপের শ্রমিক ইউনিয়নের নেতা শ্রীকুমার ব্যানার্জির অভিযোগ, বহুমূল্য জমি বিক্রি করার চক্রান্ত হচ্ছে। জমি বিক্রিতে বাধা দেওয়ায় তাকে খুনের পরিকল্পনাও করা হয়েছে। আমরা মমতাদির বাড়িতে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম তিনি অধিগ্রহণ বিল পাস করেন এবং সেই অধিগ্রহণ বিল এখন কার্যকরী করা যাচ্ছে না। বিজেপি সরকারকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, একটু বিলটাকে স্বাক্ষর করবে যে ঠিক আছে আপনি খুলুন। এটা খুলছে না। প্লাস এসবের বহু জমি যারা বড় বড় কুখ্যাত সমাজ বিরোধী এবং সমস্ত দলের কিছু লোক আছে, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সমস্ত লোকের কিছু লোক আছে, তারা এই কোম্পানিগুলো জমিগুলো বিক্রি করছে, লোহা চুরি হচ্ছে ব্যাপকভাবে, আমাকে মারার হুমকি দিচ্ছে, মার্ডার করার হুমকি দিচ্ছে, ভোলাপাড়ার যাদেরকেও মার্ডার করার হুমকি দিচ্ছে তিনি যেহেতু যেসব রক্ষা কমিটির কনভেনার। এবং কর্মীদের ভয় দেখানো হচ্ছে আন্দোলন করবেন না, সেইটা জানানোর জন্য আমরা যেসব কোম্পানি অবিলম্বে খোলার জন্য এবং যে সমস্ত শ্রমিক কর্মচারীরা মারা গেছে তাদের ওয়াইফরা এখনও মাত্র 2000 টাকা পেনশন পায়। সুপ্রিম কোর্টের রায় অনুসারে মাত্র 5,500 টাকা পেনশন আমাদের দেওয়ার কথা, সেই পেনশনের গাইডলাইনও আমাদেরকে মানা হচ্ছে না। এই সমগ্র বিষয় এবং গ্র্যাচুইটির টাকা নিয়ম হচ্ছে 6 মাসের মধ্যে পাওয়ার, সেই গ্র্যাচুইটির টাকাও পাচ্ছে না। জেসাব এবং ডানলপকে বাঁচানোর জন্য বিজেপি সরকার কোনো চেষ্টা না করলেও রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে তা খোলার চেষ্টা করেছেন। রাষ্ট্রপতির অনুমোদন না মেলায় তার উদ্যোগ বিষবাউ জলে। কর্মচারীদের স্বার্থের কথা মাথায় রেখে বঙ্গ বিজেপি নেতাদের এই বিষয়ে এগিয়ে আসা উচিত বলে মনে করছেন ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।